অতিথি আপ্যায়ন কিংবা বিকালের স্ন্যাক্সে এই কিমা সমুচাটা আপনারা বা পিঠা বলতে পারেন করে নিতে পারেন। পরিবারের সবাই খুশি করে খাবে, অনেক ক্রিস্পি। এই যে আমি বাটার দিয়ে দিলাম, প্যানে দিয়ে দিলাম আলু কুচি গ্রেট করা, দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ, দিয়ে দিলাম আমার বিফ কিমাটা, দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ, টালা জিরার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ, গাজর কুচি, গ্রেট করা পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা পরিমাণ মতো দিয়ে নেবেন। তারপর দিয়ে দিলাম সয়া সস উঁচু করে 1 চা চামচ, টমেটো সস 1 চা চামচ উঁচু করে। এখন দিয়ে দিলাম গুঁড়ো দুধ 1 চা চামচ উঁচু করে, দিয়ে দিলাম আদা রসুন বাটা 1 চা চামচ, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো 1/2 চা চামচ। এখন খুব ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য পানি দিয়ে ঢেকে দিব কিছুটা সময়ের জন্য। এই তো আমার কিমাটা হয়ে আসছে প্রায়। এখন আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার 2 চা চামচ, বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম চিনি 1 চামচ। এই তো সব নেড়ে চেড়ে সুন্দরভাবে কিমাটা করে নেব। আপনারা বাটার না থাকলে নর্মাল তেল দিয়েও করতে পারেন। এই যে আমার কিমাটা হয়ে গেছে, পানিটা শুকিয়ে আসছে। এখন আমি ঠান্ডা করে আমি খামিরটা বানিয়ে নিব। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি সমপরিমাণ। এখন আমি দিয়ে দিব লবণ কিছুটা পরিমাণ, দিয়ে দিব 1 চা চামচ চিনি, দিয়ে দিব গুঁড়ো দুধ 1 টেবিল চামচ। এখন সব উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিব। এইটা হচ্ছে আমার একটা গোপন ট্রিক্স। এখানে আমি দিয়েছি খুব গরম করে তেলটা 2 টেবিল চামচের মতো দিয়েছি। এই গরম তেলটা পিঠাটাকে অনেকক্ষণ ধরে ক্রিস্পি রাখবে, নরম হয়ে যাবে না, ভেজে নেওয়ার পরও ক্রিস্পি থাকবে। এই যে আমার মাখানোটা ঠিকভাবে আছে। এখন আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আস্তে আস্তে পানি ঢালবেন, একসাথে না। আমি এখন আস্তে আস্তে করে খামিরটা তৈরি করে নিচ্ছি। এই তো আমার খামিরটা আমি রেডি করে নিচ্ছি, হয়ে গেল। এখন ঢেকে দিলাম কিছুটা সময়ের জন্য। এখন খামিরটা আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি। খুব ভালোভাবে মসৃণভাবে করে নিতে হবে। এখন বড় একটা রুটি বানিয়ে নিচ্ছি। বানিয়ে আমি একটা ঢাকনা দিয়ে কেটে নিচ্ছি সমানভাবে। আপনারা চাইলে কুকি কাটার দিয়েও করতে পারেন কাজটা। এখন আমি চারিদিকে পানি লাগিয়ে নিব যাতে সিলটা খুলে না যায়। এই যে কিমাটা দিয়ে দিলাম, মাছ বরাবর দিয়ে আমি একটু মজারেলা চিজ দিয়ে দিলাম উপরে। এটা অপশনাল, এটা না দিলেও চলবে। এই যে আমি সিল করে নিচ্ছি। যে আপনাদের ইচ্ছা মতো করে নেবেন। আমি আরেকটা করে দেখাচ্ছি। পুরটা দিয়ে দিলাম, এমনভাবে দিতে হবে যাতে বেন্ড না হয়ে আসে। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে একটু ডিজাইন করে দিলাম, এতে করে মুখটাও বন্ধ থাকবে। এই যে হয়ে গেল আমার পিঠাগুলো। এখন আমি ভেজে নিচ্ছি, লালচে মচমচে করে ভেজে নেব।
এই পিঠাটা পুদিনার চাটনি, ধনিয়া পাতার চাটনি, টমেটো সস যেটা দিয়ে মন চায়, অনেক মজার। খুব ফুলে উঠেছে পিঠাগুলো। এটা চিকেন দিয়েও করা যাবে। এই যে আমার হয়ে গেছে পিঠাগুলো, আমি এখন উঠিয়ে নিচ্ছি একে একে। খুব সাবধানে উঠাবেন, তখন তেল ছিটে পড়ে। এই যে রেডি আমার পিঠা, দেখতেই পাচ্ছেন কেমন ক্রিস্পি হয়েছে।